এসএসসি সাথে শিক্ষার্থীরা দৈনিক তোমাদের কত ঘন্টা পড়া উচিত? আমার পিছনে একটা দৈনিক রুটিন আছে, এখানে আমি বেশ ভালো একটা পড়ার সময় তোমাদেরকে জানিয়েছিলাম, কিন্তু আমি ট্রাই করছি তোমার মানে স্টুডেন্টকে ভাগ ভাগ করে পড়ার যে কত ঘন্টা পড়া উচিত সেটা বোঝানোর। আমাদের রাইট নাও তোমাদের মধ্যে কয়েকজন স্টুডেন্ট আছে, এমন স্টুডেন্ট আছে যার কোনো পড়াই এখনো হয় নাই, সে শুরুই করে না, এই ভিডিও দেখে ভাবছে শুরু করবে। আবার কিছু স্টুডেন্ট আছে যার মোটামুটি কিছু কিছু সাবজেক্টের ভালো অধ্যায় কমপ্লিট, এখন কিছুটা বাকি আছে, হয়তো 50-60%। আবার কিছু স্টুডেন্ট আছে যাদের মোটামুটি কিছুটা অনেকটাই কমপ্লিট, এখন হয়তো অল্প কিছু বাকি আছে। কিভাবে তোমরা প্রস্তুতি নিবা, কয় ঘন্টা তোমার পড়া উচিত? দেখো, আমি এই ভিডিওটি করছি আগস্টে, ধরুন এক প্রকার। তো এই অবস্থায় যদি আমরা কথা বলি, এখন তোমাদের পরীক্ষাতে 4-5 মাস সময় আছে, তুমি আসলে কতটুকু কাভার করতেছো এটার উপর এটা অনেক কিছু নির্ভর করে। যদি তুমি কাভার করতে চাও, যে এমন হচ্ছে যে তুমি বই 2-3বার শেষ করতে চাও, 3বার কাভার করতে চাও, তাহলে তুমি খুব অ্যাগ্রেসিভ পড়াশোনা করতে হবে। আবার এমন যে না, আমার বই মোটামুটি একবার কাভার করে একবার রিভিশন দিতে চাই, তাহলে অন্যরকম পড়াশোনা হবে। আবার অনেকে হচ্ছে যে না ভাই, আমি একবার কাভার করতে পারলেই হলে, একবার অন্ততপক্ষে শেষ করি, তাহলে অন্যরকম পড়াশোনা তুমি করতে পারো। তবে আমি মনে করি তুমি যদি A+ পাইতে চাও, তুমি খুব বেশি পড়া, কয়েক ঘন্টা পড়ার দরকার নেই। তুমি একটা পড়াকে ডিসিপ্লিন ওয়েতে নিয়ে যাও, সবসময় তুমি সেজন্য ডিসিপ্লিন থাকো। তুমি একটা বিষয় আমি তোমাকে ক্লিয়ার করি, তুমি হঠাৎ করে আজকের এই ভিডিও দেখে কখনোই যে সুমন ভাইয়া মোটিভেশন দিছে এখন 10-12 ঘন্টা পড়বো, এই প্রকার কোনো ধান্দাতে যাবাই না। তোমার দরকার নেই। তুমি যদি এর আগে 10-12 ঘন্টা না পড়ে থাকো, তাহলে তুমি চুপচাপ থাকো। তুমি শুরু করো আগে, বোঝো, তুমি শুরু করো আগে 4 ঘন্টা থেকে। স্পেশাল মানে তোমার পড়ার জন্য তুমি 4 ঘন্টা পড়ো নর্মালি। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের PDF সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদ্বৈমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন MCQ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়ার রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায়, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তারপর দেখা যায় যে তুমি এক সপ্তাহ 4 ঘন্টা বা 5 ঘন্টা তুমি পড়লো, পরের সপ্তাহে গিয়ে তুমি সেটাকে 6 ঘন্টা বানাই ফেলো, পরের সপ্তাহে গিয়ে 6 ঘন্টা বানাও। দেন যখন দেখলে তুমি 6 ঘন্টা এক সপ্তাহ কন্টিনিউ করছো, দেন পরের সপ্তাহে গিয়ে তুমি 8 ঘন্টা বানাও। এরকম করে করে তুমি বিষয়টা বাড়াও। সেকেন্ড বিষয় হচ্ছে, যারা পড়াশোনা রাইট নাও অনিয়মিত, তোমরা সহজ বিষয় দিয়ে শুরু করো, যাতে করে তোমার মোটিভেশন হারিয়ে না যায়। কারণ তুমি যদি শুরুই করো ম্যাথ দিয়ে, যেটা তুমি কম পারো, যেটা তুমি কম বুঝো, যেটা তুমি অনেক দুর্বল, তাহলে তুমি এমনি তোমার মোটিভেশন হারিয়ে যাবে, তুমি পড়াশোনা থেকে বিমুখ হয়ে পড়বা। তাই সহজ বিষয় যেমন বাংলা ফার্স্ট সেকেন্ড, তোমার হচ্ছে ইসলাম, বিজ্ঞান, সমাজ বা এই টাইপের যে সাবজেক্টগুলো, সেগুলো দিয়ে শুরু করো। আগে নিজেকে আগে স্পিড আনো, পড়ার টেবিলে তুমি হচ্ছে থাকার অভ্যাস করো। আর ট্রাই করো ভাত খাও, মোবাইল টেপো, যাই করো সব পড়ার টেবিলে বসে করার ট্রাই করো। এতে করে পড়াশোনার সামনে থাকছো, মনে হচ্ছে যে পড়ালেখা করতে হবে, পড়ার টেবিলে বসার অভ্যাস করো। অনেকে পড়ার টেবিল বসার অভ্যাসই করে না, ঠিক আছে? এবং ট্রাই করো, একটা ব্যাপার মাথায় রাখবা যে রুমের লাইট টাইট সব বন্ধ করে একটা টেবিল লাইট কেন, যেটা শুধুমাত্র তোমার বইটুকু দেখা যাবে। এতে করে কী হবে, তোমার পড়া শুধু পড়ার দিকে ফোকাস হচ্ছে, চারপাশে কিছু দেখছো না, তোমার সেদিকে ফোকাসও যাচ্ছে না। এই ট্রিক্সটাও ফলো করতে পারো। এবার আসি দৈনিক কত ঘন্টা পড়া যেতে পারে। তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও এবং অ্যাগ্রেসিভ ওয়েতে পড়তে চাও, দৈনিক 7 থেকে 8 ঘন্টা, তারা সকালবেলা এই 3টা ঘন্টা 6টা থেকে 9টা, এটা কোনোভাবে মিস করবা না, কোনোভাবে মিস করবা না। কেন ভাই জানো? কারণ এই সময় তোমার মস্তিষ্ক ক্লিন থাকে, যা পড়ছো তাই মনে রাখবে তারা। সেক্ষেত্রে তুমি ট্রাই করে সকালের এই বেস্ট গোল্ডেন আওয়ার্সটা তোমার মাথায় সঠিকভাবে প্রয়োগ করার জন্য। ওকে, এই 3টা ঘন্টা মিনিমাম, মাঝখানে 5 মিনিটের ব্রেক নাও, টানা 3 ঘন্টা তো পড়ার দরকার নেই। এবং তুমি পরবর্তী এইখানের যে 2 ঘন্টা রয়েছে, 2-2.5 ঘন্টা বিকালের, এই যে দেখতে পাচ্ছ 3টা থেকে 6:30 বা এরকম পর্যন্ত 2-2.5 ঘন্টা, এই টাইমও তুমি পড়া ট্রাই করো। এখানেও 2 ঘন্টা বের করো, সকালে 3 ঘন্টা, এখানে 2 ঘন্টা, কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। আর রাত্রেবেলা তুমি যে কোনোভাবে 7টা থেকে 10টা পর্যন্ত, 8টা 9টা 10টা, এখানে 3 ঘন্টা তুমি বের করো, তাহলে তোমার 8 ঘন্টা হয়ে যায়। আর লাস্টে যদি তুমি এই রিভিশনও দিতে পারো 10টা থেকে 11টা, তাহলে কত হয় তোমার? প্রায় 9 ঘন্টা হয়ে যায় রিভিশন সহ। কিন্তু এখানে আবার কথা আছে, যদি তোমার পড়াশোনা অনেক বাকি থাকে, তাহলে তুমি বিকালের এই যে 9টা থেকে 1টা পর্যন্ত, এখানে প্রায় 4-5 ঘন্টা থাকে, যেটা অনেক সময় দেখা যায় স্কুলে যাওয়া হয়, ক্লাস করা হয় বা তোমার কোচিং করা হয়, তাহলে তো হইলো। আর যদি না থাকে, ট্রাই করো এই সময়টাও পড়ার জন্য, এই সময়টাও পড়ার জন্য, এই টাইমটাও ট্রাই করো পড়ার টেবিলে রাখার জন্য,
ঠিক আছে, এই টাইম তো তোমার হাতে এইটুকুই, এখানে 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 আর এখানে, মাঝখানে দুপুরের দিকে লাঞ্চ আছে, ঘুম আছে, নামাজ আছে, এখানেও তোমার নামাজ আছে, ঘুম আছে, সব কিছু আছে, একটু রেস্ট নেওয়া আছে, সন্ধ্যা একটু বের হওয়া আছে, হাঁটাহাঁটি করবা, খেলাধুলা করবা, একটু হচ্ছে ঘোরাফেরা করবা, মোবাইল কম চাপবা। সো এইভাবে তুমি টাইম বের করো। ওভারঅল আমার কাছে মনে হয় যাদের পড়াশোনা এখনো পুরোপুরি ধরোই নাই, তোমাদের এখন থেকে এই রুলসটা ফলো করে 1 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে 8 ঘন্টা আসা উচিত। আর যারা অলরেডি মোটামুটি কাতে পড়ে এসেছো, তোমরা দৈনিক মিনিমাম তোমার পার্সোনাল সাবজেক্টগুলোতে কোচিং ক্লাস এগুলো বাদ দিয়ে 6 ঘন্টা প্রতিনিয়ত পড়া উচিত। যদি তুমি 6 ঘন্টা কন্টিনিউ এই সার্কেলটা মেনটেন করতে পারো পরীক্ষা পর্যন্ত, তুমি অনেক ভালো আউটপুট দিবে, শিওর থাকো। মিনিমাম 6 ঘন্টা, তুমি এর উপরে পড়তে পারো ভালো। আর পরীক্ষার 2 মাসের শেষের দিকে আমি বলবো মিনিমাম তোমার এখানে 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত পড়তে পারো, এটা তোমার কোনো প্রকার ভুল হবে না। 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত, ঠিক আছে। আমাদের একটা সার্কেলের একটা সিম্পল একটা রুলস আসলে, সেটা হচ্ছে 8 8 8। কি বলতো, তুমি 8 ঘন্টা নিজের ব্যক্তিগত কাজ করবা, 8 ঘন্টা ঘুমাবা, আর 8 ঘন্টা তুমি তোমার যে কাজটা করতে চাও ফিউচারে সেটা করবা। লাইক যে জব করে সে জব, যেহেতু তুমি শুধু পড়াশোনা করছো, তুমি করবা পড়াশোনা এই 8 ঘন্টা। 8 ঘন্টা ঘুমাবা, 8 ঘন্টা খাওয়া দাওয়া, নাওয়া, গোসল, আড্ডা, খেলাধুলা যা আছে সেটা করবা। এই রুলসটা যদি মেনটেন করতে পারো, এটাও তোমাকে অনেক বেশি হেল্প করবে। আর যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, বিস্তারিত অলরেডি দেখেছো আশা করি আগে, তোমরা যেন আমাদের কোর্সে জয়েন করতে পারো। জয়েন করলে আমাদের পুরো শীট পাচ্ছ, এই দৈনিক রুটিন আমরা অলরেডি আমাদের কোর্স গ্রুপে দিয়ে দিয়েছি। তার সাথে আমাদের ভিডিও ক্লাসগুলো পাচ্ছ, আমাদের কোর্স রিলেটেড পিডিএফগুলো কীভাবে পড়বা তার জন্য। এবং আমরা আমাদের কোর্সে অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, তোমরা যুক্ত হয়ে শীটগুলো কালেক্ট করে পড়াশোনা করো। আমরা ফোকাস দিচ্ছি মূলত অধ্যায়ভিত্তিক প্রস্তুতিতে, এবং তোমরা একটা অধ্যায়ের সব কিছু আমরা দিয়ে দিচ্ছি, এখন শুধু কষ্ট করে একটু পড়লেই হবে। কষ্ট করে একটু পড়ো, সিকিউএমসি আলাদা আলাদা শিট চাইলে প্রিন্ট আউট করে নিতে পারবে, সেগুলো ডাউনলোড করে। ঠিক আছে, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।